ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এটা থেকে বাঙালি জাতি বুঝা নিছে যে ঠাকুর ঘরে যে ব্যক্তি আছে তিনি কলা খাচ্ছেন, যার কারণে যিনি জিজ্ঞেস করলেন ঠাকুর ঘরে কেড়ে, তো সেই লোক বলতেছে আমি কলা খাই না। আচ্ছা, আমরা এই গল্পটা কেন বললাম, প্রেক্ষাপট আছে, কুমিল্লার কিছু সুল্লুক টুল্লুকে শোনা লাগে। নির্বাচন ইস্যুতে বিএনপি মুখে যতটুকু বলছে, ভেতরে এর থেকে 10 গুণ বেশি মানে নির্বাচন ইস্যুতে তাদের পরিকল্পনা, প্ল্যান, সরকারকে চাপ দেওয়ার ইস্যু, রাজপথে নামার ইস্যু, বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে যাচ্ছে। আবার অপরদিকে সমন্বয়করা জানে এই নির্বাচন যত দ্রুত হয়ে যাবে, আজকের দিনে তাদের যে পাওয়ার অফ লেভেল, বিভিন্ন জায়গায় প্রধান অতিথি, আইজি, ডিআইজি, সেনাপ্রধান, বা ধরেন গণভবন, বঙ্গভবন, যে অ্যাক্সেস, এগুলো কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ বিএনপি ক্ষমতায় আসবে মোটামুটি নিশ্চিত বলা যায়। আর বিএনপির সাথে এই সমন্বয়কদের সর্বশেষ যেই কেমিস্ট্রিটা, এটা এতটাই ঝোল পাকাই গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে সমন্বয়করা মোটামুটি নর্মাল, আগে যেমন সার্জিস ছিল, হাসনাত ছিল, আসিফ এখন হেলিকপ্টার চড়ে, এগুলো কিন্তু আর থাকবে না, নাহিদরাও থাকবে না। এখন তারা পদ পদবীর কারণে এটা তারা পাচ্ছে। তো কেন? ছাত্ররা চায় সংস্কার চলবে দীর্ঘকাল, একটা নির্দিষ্ট টার্গেটের আগে সংস্কার বন্ধ হবে না, আর এই সংস্কারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। আর এর আগে নির্বাচন হইয়া গেলেই সরকারও বিদায় হবে, এই সমন্বয়কদেরও পাওয়ারটা কিন্তু পড়ে যাবে। বিএনপি গেলে, যদিও তারেক রহমান বলছেন সবাইকে সম্মান করা হবে, কিন্তু লোকাল লেভেলে আপনি ছাত্রদলের নেতাকর্মীদের বা বিভিন্ন জায়গায় বক্তব্য যদি আপনি ফোকাস করেন, বিএনপির নেতারা যেভাবে কথা বলছেন, আমরা এরকম আইডিয়া করছি, নাও হইতে পারে, আরও ভালো কিছু হইতে পারে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে বিএনপি যখন ওয়ান ওয়ে রোডে ঢুকছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব, এরকম একটা অবস্থানে আছেন, তখন আমরা মনে করি যে এই বক্তব্যটা বিএনপিকে, বিশেষ করে তারেক রহমানকে, কারণ আগামী দিনে যে সংবিধান যদি কার্যকর হয়, সংশোধিত সংবিধান, তাহলে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রধানমন্ত্রী হবেন না, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আর নির্বাচন ইস্যুতেও বেগম খালেদা জিয়া দলের জন্য ওইরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জনাব তারেক রহমানই বক্তব্য দিচ্ছেন। নির্বাচনের পজিটিভিটিটা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে দ্রুত একটা নির্বাচন দরকার। মির্জা ফখরুল ইসলাম তারা এই নির্দেশেই কিন্তু কাজগুলো করে যাচ্ছেন। তো এর মধ্যে সার্জিস বলছেন, এই বার্তাটা বিএনপিকে, তারেক রহমানকে, প্রত্যেকটা নেতাকর্মীকে সার্জিস দিচ্ছেন যে আমরা মনে করি এত বড় অভ্যুত্থান, এত রক্ত, এত জীবন, সামগ্রিক সব কিছুর যে চাওয়া, তা কেবল একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না। আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের যারা প্রতিনিধি হবেন, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে 6 মাসের মধ্যে নতুন একটি ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা, বিচার ব্যবস্থাকে সংস্কার করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল ভূমিকায় ফিরিয়ে আনা। এখন বিএনপি মনে করছে সার্জিসরা যে দাবিগুলো করছে এগুলো একদিনে হবে না, তারাও জানে। তারার বক্তব্য, নির্বাচন দেন, যদি জনগণ যাদেরকে ক্ষমতায় নেয়, প্রয়োজনে তোমরাও রাজনৈতিক দল করে আসো, জনগণ যাদের হাতে ক্ষমতা দিবে সংস্কার চলবে, নাইলে পরের বছর আবার তাদেরকে জনগণ ফালাই দিবে ক্ষমতা থেকে। কিন্তু এই সংস্কারের নাম দিয়া অলরেডি 6 মাস চলে গেছে, আরও 6 মাস মানে অলরেডি 1 বছর, আগামী 6 মাস মানে টোটাল সময় হচ্ছে 1 বছর, কিন্তু সরকার বলছে আগামী 1.5 বছর। 6 মাস গেছে, টোটাল 2 বছর, এটা 2 বছর পরেও হইতে পারে। এরকমই একটা অবস্থান যখন দেখা যাচ্ছে, তখন সার্জিসদের বক্তব্য যে এই 6 মাসের মধ্যে নির্বাচন ইস্যুটা, এটা আসলে অসম্ভব। তো অন্তর্বর্তী সরকার যেমনটি বলছিল, সার্জিস বলছে 26-এর মাঝামাঝির পূর্বে, সেটা হোক কিংবা তার 2-1 মাস আগে হোক। এছাড়া 25-এর ডিসেম্বরে কিংবা 26-এর জানুয়ারি কথা এসেছে, যেটি যৌক্তিক, তাতে আমরা দ্বিমত করবো না। কিন্তু যদি বলা হয় এই বছরের জুন জুলাই বা জুন মাস, সেটি অযৌক্তিক। এইটা মানে খুবই অল্প সময়, সংস্কার হওয়ার পরপর যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তিনি বলছেন পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যেখানে আমরা আছি, প্রতিনিধিরা গিয়েছি, সেখানে এই কথাটা তারা শুনছেন যে মানে সংস্কার লম্বা সময় ধরে বা সংস্কারটা চলমান থাকা উচিত, এটা আপনার হওয়া উচিত, তারপরে নির্বাচন। তো এখন একটা মুখোমুখি অবস্থানে কিন্তু যাচ্ছে সমন্বয়কদের সাথে বিএনপির। যদিও তারা একটা টিম হিসেবে কাজ করেছে আওয়ামী লীগ সরকার পতনের জন্য, সবাই একটা টিম ছিল, কিন্তু এখন বিএনপি কেন চাচ্ছে, আমি আবারও বলি, বিএনপি এত বড় একটা দল 16 বছর ক্ষমতায় ছিল না। জনাব তারেক রহমান যথেষ্ট ম্যাচিউর পলিটিক্স করছেন, বিএনপির ঊর্ধ্বতন নেতারাও ম্যাচিউর পলিটিক্স দেখাচ্ছেন। আপনি দেখেন এবারই মনে প্রথম যে নিজেদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেরা মামলা করছে, তাও আওয়ামী লীগ করা
একটা পরিবারকে হাত দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাস আর আছে এমন কিনা আমি জানি না। আওয়ামী লীগ করছে, কিন্তু সে অপরাধী না, সন্ত্রাসী না। তার পরিবারের উপর কেন হামলা করলো? রিজভী সাহেব এটা নিয়ে মামলা করার নির্দেশনা দিচ্ছেন। তারেক রহমান আপনি সরাসরি নির্দেশনা দিচ্ছেন, পোস্টার টোস্টার ছিঁড়া ফেলার জন্য বলছেন, কারণ তারা বুঝতেছে হোয়াটস গানা বি হ্যাপেন। মানে নতুন বাংলাদেশে এই জিনিসগুলো মানুষ পছন্দ করে না, বাট ক্ষমতায় না থাকার কারণে এত বড় দল, এত নেতাকর্মী, তারপরে এখানে এগুলোকে কন্ট্রোল করার সুযোগ নাই। আসলে সবগুলো সম্ভব না, এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল। বাট ক্ষমতায় বসলে সব তারার মতো সোজা হয়ে যাবে, কারণ তখন প্রশাসন তাদের নিজের। এখন ডক্টর ইউনূসের প্রশাসন কী ভূমিকা রাখবে এটা নিয়ে লোকাল একটা এরিয়াতে থাকা বা গ্রামে গঞ্জে শহরে বন্দরে দুই চারটা যারা আছে ঠেকবাজ ঠোকবাজ বা চাঁদাবাজ, এরা কিন্তু এটারে ফোকাস করছে না। কিন্তু দল ক্ষমতায় আসলে তারের মতন সোজা হবে। বিএনপি ভাবতেছে যে এইভাবে চললে আমরা নিজেরাই বদনাম হব। মাহফিলে আমাদের নিয়ে বলা হচ্ছে একদল গেছে আর একদল আসতেছে, বিপিনুর বলতেছে, জামাত বলতেছে, সমন্বয়করা বলতেছে তোমরা তো এগুলা বইলা বইলা ভাই আমাদের নিজেদের ইজ্জত টিজ্জত শেষ করতেছো। এই হালে চললে 1.5 বছর পর আমরা ক্ষমতায় নাও আসতে পারি। সো বেশি গন্ধ বের হওয়ার আগেই আমরা নির্বাচনটা চাই। সংস্কার আমরাও করব, সমস্যা নাই। তো নির্বাচন নিয়ে আসলে কবে হবে এটা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমরাও। তো দেখা যাক নির্বাচন কবে হয়, আমরা হয়তো সময়ের সাথে জানবো। ভালো থাকবেন।